নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব ধনু রাশিকে নিয়ে। 2025 আগস্ট মাস ধনু রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে দেখে নেব এ মাসে ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য গ্রহগত অবস্থান কেমন থাকছে। আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি বর্তমানে সপ্তম ভাব থেকে গোচর করছে। মাসের 1 থেকে 20 তারিখ পর্যন্ত শুক্র আপনাদের রাশি সপ্তম ভাবে অবস্থান করবে। শুক্র এবং বৃহস্পতি এই যোগটি 1 থেকে 20 তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যাবে। আপনাদের অষ্টম ভাবে 1 থেকে 15 রবি বুধ বুধাদিত্য যোগ দেখতে পাওয়া যাবে এবং রবি 15 তারিখের পরে নিজ রাশি আপনাদের নবম ভাবে রবি সক্ষেত্রস্থ হবে। আপনাদের এ মাসে প্রথম থেকেই দেখতে পাওয়া যাবে যে দশমভাবে অর্থাৎ কর্মভাবে মঙ্গল অবস্থান করবে। মঙ্গল টোটাল মাসটাই আপনাদের কর্মভাব অর্থাৎ কন্যা রাশির ঘর দশমভাবে অবস্থান করবে এবং আপনাদের রাশির তৃতীয় ভাব থেকে বর্তমানে রাহু এবং আপনাদের নবম ভাব থেকে কেতু, তার সাথে সাথে আপনাদের 4th হাউসে বর্তমানে শনিদেব গোচর করছে। এই হচ্ছে এই মাসে গ্রহগত অবস্থান। সবার প্রথমে আমরা দেখে নেব ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা কেমন থাকছে। শরীর স্বাস্থ্য যথেষ্ট উন্নতি বা যথেষ্ট ভালো থাকবে। শারীরিক কোনো অবনতি হবার সম্ভাবনা এ মাসে নেই এবং বৃদ্ধস্থানীয় ব্যক্তিদের এ মাসে অবশ্যই শরীর স্বাস্থ্য ভালো যাবে এবং সুস্থতা অনেকটাই ফিল করবেন এবং শারীরিক কোনো রকম বড় অবনতি যে হবে সেটা কিন্তু নয়। তবে আপনাদের এ মাসে মন মানসিকতার জায়গা যথেষ্ট ভালো থাকবে। তার কারণ হচ্ছে শুক্র প্রেম, ভালোবাসা, রোমান্স, ক্রিয়েটিভিটি এবং শুক্র হচ্ছে একটি বিলাসবহুল বা বিলাসী গ্রহ হিসাবে মানা হয়ে থাকে। তাই শুক্র সপ্তমভাবে বসে আপনাদের রাশির অধিপতির সাথে যেই যোগ তৈরি করছে এবং আপনাদের রাশিতে যে দৃষ্টি অর্থাৎ শুক্রের সম্পূর্ণ প্রভাব আপনাদের রাশি বা রাশিপতির উপর থাকছে, যেটা আপনাদের মানসিক দিক থেকে অনেকটা হ্যাপিনেস বা হ্যাপি একটা মানসিকতা থাকবে এবং একটা রোমান্স, একটা সব কিছুর মধ্যে একটা আমেজ এবং একটা আরামপ্রিয় জীবন কাটানোর একটা মানসিকতা দেখতে পাওয়া যাবে। একটা হ্যাপি সময়, একটা সুন্দর সময়, এটা কিন্তু 1 থেকে 20 দেখতে পাওয়া যাবে। এই সময়টি ধনু মানসিকভাবে অনেকটা যে কোনো কাজ যে কমপ্লিট করতে পারবে এবং যে কোনো কাজের মধ্যে তাদের যে একটা ধৈর্য শক্তি এবং তার মধ্যে যে একটা বলা যেতে পারে যে কাজের মধ্যে একটা নিপুণতা সেটা দেখতে পাওয়া যাবে। এই সময় সবথেকে বড় যেটা ধনুরাশির জাতক জাতিকারা যথেষ্ট কুল মাইন্ডেড থাকবেন এবং মনের মধ্যে একটা আমেজ, মুখের মধ্যে একটি হাসি, সবসময় একটা খুশি মেজাজ, এটা কিন্তু এক কথায় বলতে গেলে ধনুর দেখতে পাওয়া যাবে। ফিনান্সিয়াল কন্ডিশন এ মাসে কেমন থাকছে? 1 থেকে 15 সময়টা অর্থনৈতিক ব্যয়ের সম্ভাবনা বেশি দেখতে পাওয়া যাবে। বিভিন্ন সূত্রে অর্থ ব্যয় হতে পারে, পারিবারিক হতে পারে বা ব্যবসা বা যে কোনো ক্ষেত্রে অর্থ ব্যয়ের সম্ভাবনা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনি আপনার নিজের জন্য বা আপনার পরিবারের জন্য এই মাসে কিছু বাড়তি খরচ করার সম্ভাবনা আছে। তবে অর্থ উপার্জনের জায়গা এ মাসে যথেষ্ট ঠিকঠাক আছে। অর্থ উপার্জনের জায়গা গত মাসের মতো ব্যালেন্স থাকবে, যে খারাপ হবে সেরকম নয়। তবে ধনুরাশির জাতক বা জাতিকাদের এ মাসে যোগাযোগ, কমিউনিকেশান, মার্কেটিং সব কিছু ঠিকঠাক থাকবে এবং যে কোনো ছোট যাত্রা বা যে কোনো ভ্রমণ এই সময় সাকসেস হতে দেখতে পাওয়া যাবে এবং 15 তারিখের পরে যে কোনো কাজ অর্থাৎ ছোটোখাটো যেই কাজ নিয়ে আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন সেই কাজগুলো কমপ্লিট হতে দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে ধনুরাশির জাতক বা জাতিকাদের 15 তারিখের পরে যে কোনো টার্গেট ওরিয়েন্ট জব বা যারা বিভিন্ন রকম মার্কেটিং বা সেলস মার্কেটিং এই ধরনের লাইনে আছে তাদের জন্য কিন্তু সবথেকে উত্তম বা ভালো সময় এটা 15 তারিখের পর থেকে দেখতে পাওয়া যাবে ধনুরাশির জাতক বা জাতিকাদের। যারা এই সময় সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, ইউটিউব, বিনোদন, গান বাজনা বা যে কোনো ক্রিয়েটিভিটি লাইনে আছেন তাদের জন্য মাসটা যথেষ্ট ভালো এবং শুক্রের যেই অবস্থান সপ্তমভাবে সেটা কিন্তু যথেষ্ট ভালো। ক্রিয়েটিভিটি জগতে আপনাদেরকে সাকসেস দিতে দেখতে পাওয়া যাবে। ধনুরাশির জাতক বা জাতিকাদের গৃহ বা পারিবারিক ব্যাপারটা কেমন থাকবে? দেখুন, পারিবারিক দিক থেকে এই সময় যথেষ্ট ভালো থাকবে। পারিবারিক বন্ডিং ভালো হতে দেখতে পাওয়া যাবে এবং বাড়িতে একটি
সুন্দর মুহূর্ত আপনি কাটবেন। পরিবারের ব্যক্তিদের সাথে যেই বন্ডিং প্রবলেম বা ঝামেলা অশান্তি, যে ভুল বোঝাবুঝিগুলো চলছিল তাদের সেগুলো কেটে যাবে এবং তাদের মধ্যে একটা যে কোনো বিষয় নিয়ে একটা মীমাংসা, এবং তার সাথে সাথে বলা যেতে পারে ছোটোখাটো ভ্রমণ পরিবার সূত্রে দেখতে পাওয়া যাবে। বাড়িতে কুটুম্ব আগমন বা বাড়িতে কোনো একটি ছোটো একটা মাঙ্গলিক অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা ভালো সময় ধনুরাশির জাতক বা জাতিকাদের চলবে। ম্যারেজ লাইফ সংক্রান্ত সমস্যা, বিবাহিত জীবনের যে সমস্যাগুলো, সেটা পারিবারিক দিক থেকে যেই ফেস করতে হচ্ছে বা পারিবারিক সমস্যা গিয়ে বিবাহিত জীবনে ফেস করতে হচ্ছে, এই যে একটা সমস্যা, এইগুলো এ মাসে দেখতে পাওয়া যাবে না। ভাইয়ের সাথে সদ্ভাব তৈরি হবে, ভাইয়ের দিক থেকে আপনি হেল্প পাবেন, এবং বলা যেতে পারে ভাই আপনার কর্মক্ষেত্রে বা আপনি আপনার ভাইয়ের কর্মক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কিন্তু একে অপরকে হেল্প করা বা সহযোগিতা করা, বা দুজনে যে একটি বাবার বিজনেস সেটা দুই ভাই মিলে পরিচালনা করছেন, সেই জায়গায় কিন্তু দুজনের মধ্যে বন্ডিং ভালো দেখতে পাওয়া যাবে। ধনুরাশির এই মাসে এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো থাকছে, এডুকেশান হবে। এডুকেশানের মধ্যে একটা জিনিস বলা যেতে পারে, ছোটো ছোটো ছেলে মেয়েদের এই সময় এডুকেশান ভালো হবে। যারা হায়ার এডুকেশান করছেন তাদেরও এডুকেশনের জায়গায় কোনো বাধা বিপত্তি বা কোনো সমস্যা নেই। হায়ার এডুকেশনের ক্ষেত্রে মাসের 15 তারিখ থেকে সবথেকে ভালো সময়, যে কোনো কম্পিটিটিভ জায়গা অর্থাৎ এক্সাম পরীক্ষা, যারা পরীক্ষা দেবেন, যারা যে কোনো চাকরির পরীক্ষা দেবেন বা যে কোনো চাকরির এক্সামের ক্ষেত্রে 15 থেকে 30 তারিখ সময়টা সবথেকে উত্তম সময়। তবে ধনুরাশির জাতক বা জাতিকাদের কম্পিটিটিভ জায়গায় অর্থাৎ যে কোনো প্রতিযোগিতামূলক স্থানে জয়লাভ পাওয়া বা যে কোনো প্রতিযোগিতামূলক স্থানে অংশগ্রহণ করছেন যারা, তাদের জন্য কিন্তু বলবো 15 থেকে 30 সময়টা সবথেকে ভালো সময়। এই সময় যে কোনো কম্পিটিটিভ জায়গায় জয়লাভ পাবার প্রবণতা বেশি দেখতে পাওয়া যাবে। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এ মাসে সন্তানের ক্ষেত্রে কেমন দেখতে পাওয়া যাচ্ছে? সন্তানের জায়গা যথেষ্ট ঠিকঠাক আছে। সন্তান যোগ বা সন্তানের দিক থেকে কোনো শুভ বার্তা পাবেন, এবং সন্তান তার কর্মকেরিয়ার বা সন্তানের জীবনে কোনো একটি নতুন কর্মপ্রাপ্তি যোগ সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে, এবং সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে কিছু ডেভেলপ দেখতে পাওয়া যাবে। তবে এই সময়টি আপনার প্রেম এবং ভালোবাসার জায়গা কেমন থাকছে? প্রেম ভালোবাসার জায়গায় যে একটা প্রবলেম ধনুরাশি দীর্ঘদিন ধরে চলছিল, অর্থাৎ দীর্ঘ 40-45 দিন ধরে চলছিল, তার কারণ আপনাদের 5th হাউসের লর্ড অর্থাৎ মঙ্গল রাহু এবং কেতুর সাথে একটা সংযোগ বা একটা যোগ তৈরি করে বসেছিল, যেটা প্রেম বা ভালোবাসার জায়গায় একটা বিভিন্ন রকম একটা খারাপ সময় চলছিল। অনেকেরই ঝামেলা অশান্তি বা অনেকের রিলেশনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি বা থার্ড পার্সন প্রবলেম প্রেমের মধ্যে বিভিন্ন সন্দেহ প্রবণতা বা অহেতুক অশান্তি ঝামেলা যেগুলো চলছিল, অনেক ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু প্রেম সম্পর্কে একটা ভাটা চলছিল। তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে মঙ্গল 1 তারিখ থেকে যখনই আপনাদের দশমভাবে গিয়ে অবস্থান করছে, মঙ্গল সিঙ্গেল এখানে অবস্থান করছে, তাই বলা যেতে পারে যে আপনার প্রেম রিলেশনটা নতুন করে ঠিক হয়ে যাবে এবং সমস্যাগুলো কাটবে, এবং প্রেম ভালোবাসার জায়গায় একটা এ মাসে কিন্তু ভালো একটা মোড় আসতে চলেছে। আপনার মধ্যে প্রেম এবং ভালোবাসা নিয়ে একটা রোমান্স দেখতে পাওয়া যাবে, এবং আপনার মধ্যে কিন্তু একটা প্রেম সুলভ একটা আচরণ, পার্টনারের সাথে বেশি সময় দেওয়া, ছোটোখাটো কোথায় ঘুরতে গেলেন বা একটা প্রেম ভালোবাসার মধ্যে ফিলিংস, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। 1 থেকে 20 সময়টা প্রেমের ক্ষেত্রে উত্তম সময়, এবং এই সময়টি কোনো প্রপোজ করার ক্ষেত্রে বা প্রপোজ অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে সবথেকে উত্তম সময়, সেটা কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে ব্যবসা বা চাকরির ক্ষেত্রেও কেমন থাকছে? দেখুন, ব্যবসার ক্ষেত্রে এই মাসে 1 থেকে 15 উত্তম সময়, এবং 1 থেকে 20 সময়টা উত্তম সময়। ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে বলা যেতে পারে মার্কেটিং জায়গাটা ভালো হবে। যারা বিশেষ করে অনলাইন বিজনেস করেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়। যারা বিভিন্ন সফটওয়্যার বা কম্পিউটার বা টেকনিক্যাল জিনিস বা ইলেকট্রনিক্স জিনিস নিয়ে বিজনেস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ইন্টেরিয়াল কাজ করেন, হোম ডেকোরেশন, বা তার সাথে বলা যেতে পারে আপনি বিভিন্ন রকম ইমিটেশন জুয়েলারি বা কসমেটিক্স, বিউটি পার্লার, সাজার জিনিস, বা বলা যেতে পারে মেকআপ আইটেম, এই ধরনের জিনিস নিয়ে যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু, বা বলা যেতে পারে গার্মেন্টস আইটেমের বিজনেস, তাদের জন্য ব্যবসা যথেষ্ট ভালো এই সময় চলবে। ব্যবসার ক্ষেত্রে
কিন্তু শ্রীবৃদ্ধি দেখতে পাওয়া যাবে, মার্কেট ভালো দেখতে পাওয়া যাবে, মার্কেটিংটা যেটা ব্যবসা সেটা ভালো হবে এবং কিছু এক্সট্রা উপার্জন বা হঠাৎ কিছু একটা সেল বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ব্যবসার ক্ষেত্রে কোনো পরিবর্তন করা বা ব্যবসার ক্ষেত্রে আপনি যে কোনো কিছু করবার ক্ষেত্রে পরিবর্তন বা চেঞ্জ করার জন্য 1 থেকে 20 সময়টা সবথেকে বলা যেতে পারে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য সবথেকে উত্তম সময়। নতুন বিজনেস শুরু করার জন্য সবথেকে ভালো সময় হচ্ছে 1 থেকে 20 সময়টি সবথেকে ভালো সময়। ধনুরাশির জাতক বা জাতিকাদের কর্ম বা কর্মক্ষেত্রে মঙ্গল 5th হাউসে বা 10th হাউসে অবস্থান, এটা একটি বলা যেতে পারে রাজযোগ তৈরি হওয়া, যেটা কর্মযোগ তৈরি করছে ধনুরাশির জাতক জাতিকাদের। নতুন কর্ম প্রাপ্তিযোগ বা কর্মের জন্য চেষ্টা করা বা সেই চেষ্টার সাকসেস, চাকরি ইন্টারভিউতে জয়লাভ পাওয়া, এই ধরনের যোগগুলো তো অবশ্যই থাকছে। মঙ্গলের দশমভাবে অবস্থান, এটা কর্মজীবনে উন্নতি, প্রমোশন বৃদ্ধি। যারা ডিফেন্স অর্থাৎ যারা ডিফেন্সে বলা যেতে পারে, যারা পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এই সমস্ত লাইনে যারা চাকরি বাকরি করছেন বা তাদের ক্ষেত্রে কিন্তু সবথেকে উন্নতি বা সবথেকে ভালো সময় এই সময়। যারা রাজনীতিতে আছেন তাদের জন্য সময়টি যথেষ্ট ভালো সময় এবং মঙ্গল দশম স্থানে থাকার জন্য কর্মপরিবেশে কিন্তু ইগো, ঝামেলা, অশান্তি, একটি প্রতিবাদী নেচার কর্মপরিবেশে দেখা যেতে পারে। অর্থাৎ আপনি আপনার চাকরি ক্ষেত্রে কোনো একটি অন্যায় দেখলেন, সেটাকে আপনি প্রতিবাদ করে একটা মানসিকতা বা একটা সেই বিষয়টাকে নিয়ে আপনার মধ্যে একটা প্রতিবাদ যেমন জন্মাবে বা কর্মপরিবেশে আপনাকে কেউ যদি কোনো রকম কোনো খারাপ ইঙ্গিত বা খারাপ কথা বলে, সেক্ষেত্রেও আপনার একটা কিন্তু প্রতিবাদ করবার মানসিকতা সেটা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ ডিফেন্স পাওয়ার এই সময় প্রচণ্ড পরিমাণে কর্মক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তবে একটা জিনিস বলা যেতে পারে, এক্ষেত্রে কিন্তু বলাই যায় যে কর্মের উন্নতি বা কর্মের বেটারমেন্ট এই সময় অবশ্যই মিথুন রাশি, ধনুরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতেই পাওয়া যাচ্ছে। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিদেশে যারা আছেন, বিদেশের মাটিতে চাকরি, ব্যবসা, এডুকেশন যে কোনো সূত্রে আছেন, তাদের জন্য সময়টি ঠিকঠাক সময় আছে, কোনো রকম যে সমস্যা হবে সেটা নয়। এবং তার সাথে সাথে বলা যেতে পারে বিদেশ থেকে বাড়িতে আসা বা এই ধরনের যোগ এই সময় আছে। আপনি যদি কর্মসূত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে বিদেশে যাবেন বা যাওয়ার চিন্তাভাবনা করছেন, এই মাসটি আপনি চেষ্টা করতে পারেন। 15 থেকে 30 সময়টা সবথেকে উত্তম সময়, এই সময়টি আপনি চেষ্টা করতে পারেন, ভালো সময়। ধনুরাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনাদের বিবাহিত জীবন কেমন কাটবে? বিবাহিত জীবন যথেষ্ট মধুর, যথেষ্ট ভালো কাটবে। একটা বিবাহিত জীবনে একটা নতুন করে প্রেম বা ভালোবাসার একটা বন্ডিং তৈরি হবে, একটা ভুল বোঝাবুঝি কেটে, যাদের বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি চলছে তাদের ভুল বোঝাবুঝিগুলো কেটে একটা সুন্দর বিবাহিত সম্পর্ক বা বিবাহিত জীবনে একটা ভালো সম্পর্ক তৈরি হতে চলেছে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা নতুন করে ভালোবাসার জায়গা তৈরি হবে, কিন্তু শুক্র প্রেম এবং ভালোবাসার কারক গ্রহ, তাই শুক্র সপ্তমভাবে থাকলে অবশ্যই একটা রোমান্টিক চাহিদা, একটা কিন্তু ফিলিংস নতুন করে তৈরি হতে দেখতে পাওয়া যাবে। যাদের বিবাহিত জীবনে ছোটো ছোটো কারণে সমস্যা, অশান্তি, ঝামেলা লেগে আছে, যাদের কিছুটা হলেও বন্ডিং প্রবলেম হচ্ছে, তাদের জন্য সবথেকে ভালো সময় এই সময়। আপনি আপনার পার্টনারকে অর্থাৎ জীবনসঙ্গীকে নিয়ে কোনো একটি ছোটোখাটো ভ্রমণ করুন, কোথাও একটু ঘুরে আসুন, একটা মাইন্ড ফ্রেশ করুন, ওয়েদার চেঞ্জ করুন, দেখবেন সময়টি আরও উত্তম এবং সময়টা অনেকটা ভালো কাটাবেন। এবং ধনুরাশির জাতক বা জাতিকাদের বিয়ের জন্য এই মাসটা সম্পূর্ণ যোগ আছে, তবে 15 থেকে 30 সময়টা সবথেকে ভালো। বিবাহের কথাবার্তা পাকাপাকি বা বিবাহের জন্য যে কোনো কাজ করার ক্ষেত্রে 15 থেকে 30 সময়টা সবথেকে উত্তম সময় ধনুরাশির জাতক বা জাতিকাদের দেখতে পাওয়া যাবে। এ মাসে লটারি, ফাটকা, শেয়ার মার্কেটে ছোটোখাটো প্রাপ্তিযোগ দেখা যেতে পারে, আপনি চেষ্টা করতে পারেন, প্রাপ্তি হবে। তবে শেয়ার মার্কেটে রিস্কি ইনভেস্টমেন্ট করবেন না। তবে 15 তারিখের পরে কিন্তু ভাগ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে, তাই 15 তারিখের পরে বলা যেতে পারে লটারি, ফাটকা বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে উন্নতি অবশ্যই ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আরেকটা বিষয়, যারা গ্ল্যামার অর্থাৎ যারা অভিনয় জগতে, ক্রিয়েটিভিটি জগতে আছেন, তাদের জন্য 1 থেকে 20 সময়টা সবথেকে উত্তম সময়। এই সময় আপনি আপনার নতুন কাজের প্রাপ্তি বা কাজের যোগ বা নতুন কোনো ভালো একটি কাজ পাবেন। বা যারা ইউটিউব জগতে কাজ করছেন, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা সফটওয়্যার রিলেটেড কাজবাজ করছেন, যারা সফটওয়্যার নিয়ে কাজবাজ করছেন, বিভিন্ন রকম অ্যানিমেশন, গ্রাফিক্স এই ধরনের কাজবাজ যারা করেন, তাদের জন্য কিন্তু 1 থেকে 20 সময়টা সবথেকে বেটার বা সবথেকে ভালো সময়। এবং যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি বা সরকারি চাকরির পড়াশোনা বা সরকারি চাকরির এক্সাম
বা সরকারি চাকরির যে কোনো পরিবর্তন, এই সময়টা কিন্তু 15 থেকে 30 সময়টা সবথেকে উত্তম সময় ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য। কেননা রবি তার নিজ রাশি অর্থাৎ সিংহ রাশিতে 15 তারিখে গিয়ে সক্ষেত্রস্থ হচ্ছে, এবং রবি সরকার বা সরকারি চাকরি বা সরকারি যে কোনো প্রতিষ্ঠানের কারগ্রহ। তাই 15 থেকে 30 সরকারি যে কোনো কাজের ক্ষেত্রে ভালো সময়। আপনি যদি এই সময় বা সরকারি কোনো একটি কাজ করতে যাচ্ছেন, অর্থাৎ দেখা গেল আপনি কোনো মিউটেশন বা বাড়ির রেজিস্ট্রেশন বা যে কোনো সরকারি কাজের ক্ষেত্রে 15 থেকে 30 সময়টা আপনি রাখতে পারেন ভালো সময়। এ মাসে গৃহপ্রবেশের জন্য 15 থেকে 30 সময়টা সবথেকে উত্তম সময়। গৃহপ্রবেশ বা বাড়িঘর ক্রয় বিক্রয় এই যোগটা 15 থেকে 30 সময়টা সবথেকে ভালো সময়। এবং ধনুরাশির জাতক বা জাতিকাদের এ মাসে এই সময় কিন্তু একটি নতুন গাড়ির স্বপ্ন পূরণ হতে পারে, একটি নতুন গাড়ি আপনি কিনতে পারেন। এরকম ছোটোখাটো যোগ কিন্তু ধনুর ক্ষেত্রে অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল দিক থেকে ধনুরাশির জাতক বা জাতিকাদের এই মাসটি কেমন কাটবে, কোন কোন বিষয় ভালো হচ্ছে বা কোন কোন বিষয়ে একটু সাবধান থাকতে হবে, সেটা নিয়ে আলোচনা করলাম। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।